তিনি ভাবস্থ হয়ে গিয়েছেন, সমাধিস্থ। সেই অবস্থাতেই ঠাকুরও সমাধিস্থ, অর্ধপাহ্য দশায় কখনো কখনো নেমে আসছেন। পুজোর আগে বিশেষত তিনি মাকে যেভাবে মাকে অভিষেক করার সময় বললেন, সেটাও দেবীর জাগরণের, দেবীর আশীর্বাদের জন্য দেবীর কাছে প্রার্থনা, হে বারে, হে সর্বশক্তি অধীশ্বরী মাহাত্ম ত্রিপুরেশ্বরী, সিদ্ধিদান মুক্ত করো। এই সিদ্ধিদান মুক্ত করার একটা বড় জায়গা। সিদ্ধিদান মুক্ত করলে কে সঙ্গকে রক্ষা করবে, কে সঙ্গকে পালন করবে? ঠাকুর এমনি এমনি তাকে পূজা করেননি। তিনি যা কিছু করতেন জগৎ মাতার ইচ্ছাতেই সব। তারপরে কি বলছেন? বিন্যাস করে সিদ্ধিদান মুক্ত করো, আর কি আবির্ভূত হয়ে সর্বকল্যাণ সাধন করো। বিন্যাস করে ষোড়শোপচারে পুজো শুরু করলেন। ষোড়শোপচারের পুজো আজকে আমাদের অনেক জায়গায় হচ্ছে। মায়ের উদ্বোধন, জাগরণবাতি, আমাদের বড় বড় যে সেক্টরগুলো সেইগুলো সব জায়গাতেই সারা রাত্রি ধরে, আবার কোথাও কোথাও ঘন্টা 3, 4, 5 এর মধ্যেও সারা রাত্রি ধরে পুজো হয়। আজ আবার সন্ন্যাস করতেও আছে। পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ আগের যিনি ছিলেন, ওনার সন্ন্যাস দেওয়াতে সন্ন্যাস ঠাকুর উৎসবে হয়নি। তো আজকের দিনে, আজকে রাত্রিবেলা এটা সম্পূর্ণ। তো বলছেন ষোড়শোপচারে পুজো করার পর ভোগ নিবেদন, মিষ্টান্নের অংশ মায়ের মুখে তুলে দিচ্ছে, সহস্তে তুলে দিচ্ছে, দেবীর মুখে প্রদান করে করেছে। ঠাকুর তখন আত্মস্বরূপে পূর্ণভাবে একীভূত হলেন। ঠাকুর এবং মা দুজনেই একই আত্মার মিলন হয়ে গেল। পূজা শেষে যখন তার ধীরে 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 এলো, সঙ্গীত ফিরে এলো, সেই সময় তিনি কি আত্মনিবেদন করলেন। কি সেই আত্মকে? নিজের সাধনা, নিজের সমস্ত সিদ্ধি। কোন সিদ্ধি? তিনি কালী সাধনা করেছেন, তিনি রামের সাধনা করেছেন, কৃষ্ণের সাধনা করেছেন, বৌদ্ধের সাধনা করেছেন, জিসাসের সাধনা করেছিলেন, মোহাম্মদের সাধনা করেছিলেন। সেই সমস্ত সাধনার ফল সব ঠাকুরের চরণে দিলেন। তারপর অদ্বৈত সাধনাও ছিল। সব সাধনার পর জপের মালা চিরকালের জন্য দেবীর চরণে দিয়ে বিসর্জন দিলেন। আবার একবার তিনি এই মন্ত্র উচ্চারণ করছেন, হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্দকারিণী, হে সর্বদায়িনী ত্রিনয়নী শিবগেহিনী গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম করি। মূর্তিমুখে বিদ্যারূপিণী, বিদ্যারূপিণী যিনি দেহ, মানবীয় দেহ অবলম্বন করেছেন, বিদ্যারূপিণী তিনিও। সেই বিদ্যারূপিণীকে দেহ অবলম্বনে এসে মানুষের কাজে আসতে হবে, সম্পর্কে পরিচালনা করতে, ভক্তদের দান নিতে হবে, গৃহস্থদের দায় নিতে হবে। সেই সমস্ত কাজে প্রযুক্ত করছেন। দেহ বল ঈশ্বরের উপাসনা পূর্বক ঠাকুরের সাধনা পরিসমাপ্তি হল। পুজোয় পরে শ্রীমা এবং সঙ্গে ফিরে এসেছেন। তিনি ধীরে ধীরে নহবতে যাচ্ছেন। হঠাৎ মনে হল কি, তিনি ভক্তদের বলেছেন যে আমার মনে হলো ঠাকুরকে তো আমার প্রণাম করা হয়নি। এখানে কিন্তু তিনি গেলেন না ঠাকুরকে প্রণাম করতে, মনে মনে বলছে আমি প্রণাম করব। ওখানে প্রণাম করলাম মনে মনে। তারপরে কথা হলো যে এই যে পূজা দ্রব্যাদি, এগুলো তিনি কি করবেন? ব্রহ্মবিদ স্বামী, তার স্বামী যে ছিল ব্রহ্মবিদ, সেই ব্রহ্মবিদ স্বামী বলছে তার মায়ের গুরুমা ছিলেন না সেই জায়গাটায়,
তিনি বললেন তোমার গর্ভধারণী মাকে দিতে পারো, তবে মানুষ ভেবে নয়, কিন্তু দৈবী গুণ সম্পন্ন সেই দেবী জ্ঞানে দেওয়ার কথা বলেছে। শ্রীমৎ ভাবরাজ্যে আরম্ভ হয়ে ঠাকুরের পূজা ও তৎসব সাধন ভক্ত সমস্ত গ্রহণ করলে ঠাকুরের মতো এত সাধন ভজন মাকে করতে বলো না। ঠাকুর ইনপুট করলেন তার সমস্ত শক্তি ইনপুট করলেন। বস্তু তিনি বিনা সাধনায় সমস্ত সিদ্ধির অধিকারী হলেন। অধিকন্ত তিনি কি হলেন? তিনি স্বল্প অবস্থায় ব্রহ্মবুদ্ধি রাখতে শিখলেন। বুদ্ধিত অবস্থায় তিনি সর্বজীবে ব্রহ্মবুদ্ধি রাখতে শিখলেন। সর্ববুদ্ধে ব্রহ্মবুদ্ধি রাখতে শিখলেন। সবাইকে শিখতে হবে। বলছেন এই যে ঠাকুরের এই সাধনা, এর সঙ্গে আমাদের সংখ্যের কিরকম ব্যাপার, সেই জায়গায় এটা আছে। ঠাকুর মাকে সরস্বতী পুজো করলেন। পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে এক গভীর তাৎপর্য আছে। রামকৃষ্ণ মঠ মিশনে ষোড়শী পুজো, এই পুজোটাকে ষোড়শী পুজো নামে পরিচিত। সমস্ত সাধনার ফল সারদা দেবীকে অর্পণ করেন। জগৎ কল্যাণের জন্য তার পুজো। সারদার মনে আধ্যাত্মিক ভাবধারার বিকাশ ঘটিয়ে এবং নিজের সাধন সঙ্গী হিসাবে কি হচ্ছে, তিনি সারদাকে গড়ে নিয়েছিলেন। তার আশাটাকে তিনি গড়ে তুলেছিলেন। সাধারণ মেয়ে নয়, এটা ঠাকুর বুঝেই নিয়েছিলেন। এই ভাবধারাকে ভবিষ্যতে কি এগিয়ে নিয়ে যাবেন। তো আমাদের এই রামকৃষ্ণ মিশন, এটা সন্ন্যাসী সম্প্রদায়। এই সন্ন্যাসী সম্প্রদায় দশনামী সম্প্রদায় উক্ত আত্মা। দশনামী সম্প্রদায় কারা? গিরি, পুরী, ভারতী, বন, অরণ্য, সাগর, সরস্বতী, পর্বত, আশ্রম, এই সব 10টা নামে আছে দশনামী। আমরা 10 নিরঞ্জনা, আক্রাস, আমরা সদস্য। বলছি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত এই আশ্রম। শঙ্করাচার্য প্রথমে সিঙ্গেরিতে তিনি কি এই ত্রিপুরা সুন্দরী, শ্রীবিদ্যা, রাজরাজেশ্বরী এর যন্ত্র বসিয়েছিলেন। যন্ত্র পুজো করেছিলেন। সেই তখন থেকে চলছে। তিনি পুরীতে করেছেন, তিনি সিঙ্গিরিতে করেছেন, তিনি কাশ্মীরে করেছেন। আর কাঞ্চিপুরমে শ্রীবিদ্যার অসাধারণ রূপসম্পন্ন দেবী মূর্তি প্রতিষ্ঠিত করেন এবং শ্রীযন্ত্র বসিয়ে পুজো করেছেন। এক একটা সম্প্রদায়ের এক এক রকম সাধনা। এই দশনামী সম্প্রদায়ের আদি শঙ্করাচার্য যেটা, তাদের এই শ্রীবিদ্যাই হচ্ছে তাদের এই আরাধ্যা দেবী। শ্রীবিদ্যা অসাধারণ শক্তি, অসাধারণ রূপ তার। আমরা জানি দশ মহাবিদ্যার কথা। কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী, ভুবনেশ্বর, ভৈরবী, ছিন্নমস্তা চ বিদ্যা, ধূমাবতী তথা ববলামুখী সিদ্ধ বিদ্যা, মাতঙ্গী, কমলাম্বিকা, এতা দশা মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মুন্ডমালা তন্ত্রে আছে বলছেন এই দশ মহাবিদ্যার মধ্যে 16 কলায় পূর্ণ ষোড়শী মূর্তিটি বিশেষভাবে আরাধিত বা পূজিত হয়েছে। স্বয়ং শ্রীরামকৃষ্ণ জগন্মাতা জ্ঞানদায়িনী সরস্বতী রূপিণী সারদাকে তাই ষোড়শী রূপে পূজা করে শ্রী মায়ের স্বরূপ উদ্ঘাটন করে দিয়ে গেছে জগতের কাছে। কেন? মঠ মিশনের সমৃদ্ধি, ভক্তদের সমৃদ্ধি, শিষ্য ভক্তদের অধ্যাত্ম সিদ্ধি, সব কিছুর মূলেই যে একমাত্র তিনি, এটি বিকশিত হয়েছে তার এই ষোড়শী পূজার মাধ্যমে। ষোড়শী পূজার মাধ্যমে এটা আমরা জানি যে শক্তি কি মায়া। এই শক্তি হচ্ছে মায়া। এই মায়ার বিভিন্ন নাম আছে। কখনো তিনি প্রকৃতি রূপে, কখনো তিনি সাক্ষাৎ শক্তি রূপে। আমরা জানি যে আমাদের উপাস্য শিব এবং পার্বতী, সীতা এবং রাম, পার্বতী এবং শিব,
এই যে সব দুটোই একসাথে থাকে, সীতারাম, গৌরী শঙ্কর, রাধা কৃষ্ণ সব একসঙ্গে। এই মায়ের হাতেই শক্তি। মা ইচ্ছা করলে কত উচ্চ করতে পারেন, আর ইচ্ছা করলে নিচে নামাতে পারেন। চণ্ডীতে আমরা কি পাই? সপ্মা সপ্ম তারা চন্দ্রস্তি সুন্দরী পরাপরণময় উপনিষে। অর্থাৎ জগতের অশেষ যত সৌন্দর্যময় সৌম্যমূর্তি আছে তাদের সকলকে ছাপিয়ে বা অতিক্রম করে বিরাজমান এই অতি সুন্দর রূপটি তা মায়ের অপরূপ রূপ। মায়ের শক্তি কথা বলছেন, কি বলছেন? সংসার বন্ধ হেতুশ্চ শৈব সর্বেশ্বরী সর্বেশ্বরেশ্বরী, অথবা শৈশা প্রসন্ন বরদা নীলাম অবধূত। ইচ্ছা করতে সংসার থেকে তিনি উদ্ধার করতে পারেন, তার ইচ্ছাতেই সবকিছু মুহূর্তে হতে পারে। তিনি বিদ্যারূপিণী, বিদ্যারূপিণী তিনি। তারপরে বলছে যে চণ্ডী স্তপে আচার কিং বর্তমান তোমার রূপ অচিন্ত মেত, কেমন করেই মা বর্ণনা করে তোমার এই অচিন্ত রূপ। অচিন্ত রূপের কথা বলতে গেছি, কি অচিন্ত রূপ কি করে তোমার বর্ণনা করি? এই যে ঈশ্বর সহাস মমলম পরিপূর্ণ চন্দ্র বিম্বানকারী গণকোত্তম কান্তি কান্তম। শুধু অবাক হয়েছেন দেবতারা এই ভেবেছে মায়ের এই অনিন্দ সুন্দর মুখখানির দিকে কি মহিষাসুর তাকিয়েছিল, দেখেছিল তার এই কমনীয় আমনের এক ঝলক। তাহলে সে মারলো কেমন করে, আঘাত করলো কেমন করে? তারপরে আবার বলছে বক্ষম বিরকম সহসা মহিষাসুরে না প্রহিতাম। এই যে অত্যদ্ভুতম পরম ঐশ্বর্যের ব্যাপার মা। তারপরে আবার বলছেন এই সুন্দরী এবং তিনটি পূর্ব আবাসস্থান পালন করে বিরাজমান, তাই তিনি ত্রিপুরা বা ত্রিপুর সুন্দরী। ত্রিপুরেটি সমাখ্যাত কামদাসা মহেশ্বরী, তিন যস্মান পুরত দত্তা দুর্গাশা পরমেশ্বরী। কালী শ্রীবিদ্যা কিন্তু আপনার আছে। কালী পুজোয় সিদ্ধি লাভ করে তবেই কিন্তু শ্রীবিদ্যা বা ত্রিপুর সুন্দরী পুজো করার বিধি। ঠাকুর কিন্তু আগেই কালী পুজোয় সিদ্ধি লাভ করেছিলেন। মায়ের মধ্যেও কালীর রূপ, কিন্তু এই শঙ্খে তার অবর্তন, এই শঙ্খকে সব দিক থেকে পরিচালনা করতে হবে তো। তাই এই শ্রীবিদ্যা তিনি পুজো করেছিলেন। বলছেন সব ছাপিয়ে তার এই রূপ তুরীয় বা চতুর্থী রূপ। তিন রূপে তিনি তো ত্রিভুবন বেপে বিরাজমান, যার কথা ঐত্তর উপনিষদে নাম তিনি নির্দেশ করে দিয়েছেন অয়মাবাসত অয়মাবাসত অয়মাবাসত। তার এই দেখো তার একটি আবাসস্থল, এই আরেকটি, আর এই সর্বাধিক্রান্ত রূপটি তার দিনের রূপটি। তাই বলেছেন গন্ধর্বতন্ত্রে কি আদৌ কামেশ্বরী দেয়া দ্বিতীয়া ভগবানিনী রাজেশ্বরী তৃতীয়া চতুর্থ ত্রিপুরের সুন্দরী। স্বয়ং ঈশ্বর তারই অনুকম্পায় লাভ করছেন জগতের অধিপত্য। তাই তিনিও তার চিন্তায়, তার ধ্যানে নিবদ্ধ। যেমন শ্রীরামকৃষ্ণ ষোড়শী পূজাতে আত্মহারা হয়ে বলেছিলেন, আত্মহারা হয়েছিলেন। ঈশ্বর তাই বলেছেন নিজের সর্বশেষ কি ময়্যাপি চিন্তাতে সাদত্তহম প্রভু জগতাম ঈশ্বরত্তম চ লব্ধম তদনুকম্পা। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন যে ব্রহ্মার ব্রহ্মত্ব, বিষ্ণুর ব্রহ্মত্ব সবই তারা প্রাপ্ত হয়েছেন ওই তারই অনুকম্পায় বা দ্বারা। আবার বলছি ব্রহ্মোত্তম ব্রহ্মণ প্রাপ্তম বিষ্ণুত্তম বিষ্ণু তথা সুরাসুর মুনিন্দ্রাণং ভক্তম মহত্তম তৎপ্রসাদম। স্বয়ং ব্রহ্মাণ্ড সৃষ্টন্ডিকে তম সহা তম সদা বলে তা সব করে সেই কথাই জানিয়ে গেছেন একটি শ্লোকে। বিষ্ণু স্বরূপ হলাম অহমীশনের চ কারিতাস্তে যতস্থ শক্তিমান হবে। কে মা তোমার স্তব করতে সমর্থ বা শক্তিমান হবে? বিষ্ণু, আমি, ব্রহ্মা বা ঈশান বা মহেশ্বর শিব সকলকে তুমি দেহ ধারণ শরীর গ্রহণ করিয়েছ। অর্থাৎ আমরা তো তোমারই সৃষ্টি। সীমা কে ঠাকুর চিনেছে। আজই দেখছিলাম, কি দেখছি যে সীমার কাছে যা কিছু আসে তিনি ভক্তদের হিসাব না করে দান অনেক জিনিস এসে দিয়ে দিয়েছে। একটা সময় কি হয়ে এসেছে, ঠাকুর আর দিতে পারছেন না। মায়ের যারা গোলাম মা, যোগীন মা, তারা সব মাকে অভিযোগ করছে যে তোমার জন্য তুমি এমনভাবে সকলকে দিয়ে দিচ্ছ। বা চুপ করলে দেখা গেল সেই সময় কোনো ভক্ত গাড়ি থেকে এসে নামলেন, নেমে এসে কি করলেন, তিনি যা যা মিষ্টি টিষ্টি
সব নিয়ে এসেছেন, সব মায়ের হাতে তুলে দিলেন। এই জন্যই ঠাকুর বলেছে তুই আমাকে যা কিছু বলতে পারো, কিন্তু মায়ের ক্ষেত্রে খুব সাবধান। মা ও যদি একবার চটে তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কিছু করতে পারে না। এক্ষেত্রেও তিনি বললেন বলে ভগবান যা যা তুলিকে দিয়ে শান্ত কর। তো আমরা দেখি কি দেখি যে যন্ত্র, শ্রীযন্ত্র এবং ব্যক্তি। শ্রীযন্ত্র তিনি কামাক্ষী, যে সাউথে কাঞ্চিপুরমে, তিনি সেই কাঞ্চিপুরমেও ওটা স্থাপনা করেছিলেন এবং ওটাতেও পূজা করেছিলেন। আমরা এটাও দেখি কি দেখি না, আমরা দেখছি যে এদেশে খালি পুজোটা হয়, ওই দেশে বেশি করে শিবিকটা পুজোটাও দেখা যাচ্ছে। সেই পুজোটাই ঠাকুর কীভাবে জানলেন জানি না আমরা, কিন্তু তার কাছে তো কিছু থাকে না, তিনি সব বুঝতে পারেন এবং সেইভাবে তিনি এই পুজোটি সেই রাত্রে করেছিলেন। আমরা এটাও দেখি কি দেখি শ্রী সুন্দরীর সেবকগণের ভোগ এবং মোক্ষ উভয় একসঙ্গে পরতর্গত, তাই যথার্থ বলা হয়েছে। হ্যাঁ, এক একজন এক একটা দেবীকে বা দেবতাকে পুজো করে, এক একটা জিনিস চায়। কেউ ভোগ চায়, কেউ মোক্ষ চায়, কেউ পার্থিব সম্পদ চায়। কিন্তু বলছেন শ্রীবিদ্যা সাধন করলে তুমি দুটোই পাও, দুটোই পাও। দেখি বলছে যাত্রাস্তি ভোগ নচতত্র মোক্ষ, যাস্তাস্তি মোক্ষ নচতত্র ভোগ, শ্রী সুন্দরী সেবক তৎপরানা ভোগশ্চ মোক্ষশ্চ পরস্তেব। এই সুন্দরী ত্রিপুরার আছে দুটি রূপ, একটি বালা ত্রিপুরা, অপরটি মহা ত্রিপুরা। এই বালা রূপেরই মহিমা আরো বেশি, এই কারণে যে এটি তার কৌমারী রূপ, অক্ষত যৌবনা, আপনাতে আপনি পরিপূর্ণা, বিশুদ্ধা। সাধারণ দুর্গা পুজোতে যে কুমারী পুজো করা হয় তাই এই বালা ত্রিপুরারই পূজা। এবং সেই কারণে মহাষ্টমীর সন্ধিক্ষণে ইচ্ছা শক্তি উমা কুমারী ধ্যানে সাধক মগ্ন হন এবং সেইটি আসল পূজা বলে দলে দলে নরনারী নির্বিশেষে সব লোক ছোটেন বেলুর মঠে কুমারী পূজা দেখতে। অথচ এই কুমারী বা বালাটি যে খেয়ে কি তার তত্ত্ব, তার অনুধাবন আমরা কেউ করি না। আমি আমার আলোচনা শেষ থেকে চলে আসি কি বলছেন উপনিষদের ঘোষণা আছে, ঈশোপনিষদে বলছে প্রথম লাইনে বলছে ঈশা বাস্তবেদম সর্বম যৎকিঞ্চ জগৎ জগৎ। এই জগৎ তলে যা কিছু চলমান গতিমান অস্থির তাকে ঢেকে ফেলো, আচ্ছাদন করো। এই ইদস্তাকে কেবলমাত্র ঈশ্বরকে অহত্তা দিয়ে, ঈশ্বরকে দিয়ে সব কিছু ঠাকুর ঈশ্বর চিন্তার মাধ্যমে। বাইরের রূপ, বাইরের ভাব স্থায়ী কোথায় বলুন, কোথায় বলুন? আজকে যে শিশু, কালকে সে বালক বালিকা, পরশু সে কিশোর কিশোরী, পরে যৌবন যৌবন আসবে, তারপরে কি একটা সময় বার্ধক্য আসবে। শাস্ত্রে কি বলছেন? জায়াতে অস্তি বার্ধতে বিপরীতামতে অপক্ষিয়াতে নস্তান্তি। এই সরভূমি চক্রে নিখিল সৃষ্টি আবর্তিত হয়েছে। এই থেকে উপায় কি? উপায় হচ্ছে আমাদের তো জাগতিক উন্নতি আমরা করি, সবাই চাই উন্নতি। সাধারণ সকলের কাছে জাগতিক উন্নতি অর্থাৎ শিক্ষা দীক্ষায়, অর্থে, সামর্থ্যে, বিদ্যায়, বুদ্ধিতে। কিন্তু বিরল কেউ কেউ চায়। তারা কে চায়? তারা চায় যে আমি অন্তরের উন্নতি করতে পারছি, আমি মানুষ হচ্ছি কিনা, আমি সেই জায়গাতে পৌঁছতে পারছি। সেই জায়গাতে অত্যন্ত চিন্তায় আরো এগোয়ার জন্য কেউ কেউ ঘর বাড়ি সংসার ত্যাগ করে আবার মা ঠাকুরের উদ্দেশ্যে সংসার তো ফেললাম, সেখানে অনাসক্ত হয়ে চলো, অনাসক্ত হয়ে থাকো, সব তুমি পাও। মা সারদা এসেছে এই জ্ঞান। কি জ্ঞান বলছেন? বলছে বাইরে তোমার কোথাও কিছু নেই, যা কিছু আছে সর্ব বং আয়ং বিভব, এই সবই তো তোমার, আমারই বৈভব, আমারই ঐশ্বর্য। তারপর বলছে মা সারদা এসেছিলেন এই জ্ঞান দিতে। কালো পথে এসেছিলেন তিনি, যিনি সর্বত কাল বিহীনা। আমরা কালে কালে ভুলে যাই বলে কখনো শতবার্ষিকীতে বা অন্যান্য সময় মায়ের আলোচনা করি। মা চিন্তা, মায়ের ভাবনা আজকে বিশেষ দিনে আমরা একটু করলাম। মা এখানে যখন বসেছেন, আমাদের ভক্তেরা বা দেশ বিদেশের ভক্তেরা মায়ের চিন্তা ভাবনা করছে।
কয়েকদিন আগে আমি জ্যোতিষানন্দজি মহারাজ, আমাদের একজন সন্ন্যাসী, তিনি মায়ের ছবি আমেরিকায় নিয়ে গেছিলেন বা কোনো একটা দেশে নিয়ে গেছিলেন। তার ছবিটা একটু বানাবার জন্য একটি দোকানে গিয়েছিল। সেই দোকান বা মহিলা ছবিটা হাতে নিয়ে, এটা কি আপনারই মা? শ্রীমা আমাদের সকলের মা, মা আমাদের সকলের কল্যাণ মঙ্গল করুন, আমরা একটু বসে জপ টপ করে নিই। মা নিশ্চয়ই আজকের এই পবিত্র দিনে আমাদের সকলকে আশীর্বাদ করে আমাদের জীবন ধন্য করুন, আমাদের জীবনের বিষাদ নিয়ে যান, আমাদেরকে আশীর্বাদ করুন। ও या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। भवतानां प्रसीदं तं देवी शान्तिहारिणीं त्रैलोक्यवासिनीं लोकानां वरदा भव। আবার সেই প্রার্থনাটা ঘুরে ঘুরে করি। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातने गुणाश्रय गुणमये नारायणे नमोस्तुते। जय नारायण नमोस्तुते, जय नारायण नमोस्तुते, जय नारायण। সকলের উদ্দেশ্যে আমার আবারও শুভেচ্ছা নমস্কার। ঠাকুর মায়ের উদ্দেশ্যে আমার প্রণাম শেষ।